আপনার কাবাব ভাজতে গিয়ে খুলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তাহলে ভিডিওটি আপনার জন্য। কাবাব নিয়ে অনেক রকম টিপস থাকছে আমার আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বেশি হেল্পফুল মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তীতে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। তো তাহলে কাবাব নিয়ে যত সমস্যা আছে আজকে ভিডিওতে সমাধান করব। আজকে আমি তৈরি করব স্বামী কাবাব। তো তার জন্য বড় ডাউল 5 ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, আর কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গরুর মাংস। এখন এই গরুর মাংস দিয়ে সামান্য হালকা একটু মেখে নিব। মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি আস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি তেজপাতা, দারচিনি, সাদা ফল, লং, গোলমরিচ, যা কিছু প্রয়োজন সমস্ত আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে লো হিটে একদম নরম করে রান্না করে নেব, পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে, আর মাংসটাও নরম হয়েছে, ডাউলটাও অনেক নরম হয়েছে। এখন আস্ত মশলাগুলো উঠিয়ে ফেলে দিব। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার করে নিব। অল্প অল্প করে ব্লেন্ড করে নিলে আপনার মাংসের কিমাটা কাবাবের কিমাটা খুবই ভালো হবে। তো আমি এই যে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করার সময় ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পরবর্তীতেও ব্যবহার করতে পারবেন, তবে আমি ব্লেন্ড করার সময় দিয়ে দিচ্ছি যাতে এটা একদম মিশে যায়। এখন আমি আমার কিমার পরিমাণ অনুযায়ী এখানে মুরগির ডিম ব্যবহার করছি। আমি এখানে দেশি মুরগির 3টা ডিম নিয়ে নিয়েছি। নাম্বার 1 টিপস, আপনারা যখন কাবাবের কিমা তৈরি করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংসের থেকে ডাউলের পরিমাণ কম দিতে। আর ডো পারফেক্ট হয়েছে কিনা। নাম্বার 2 টিপস, ডো পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে। ডিম দিয়ে মাখানোর পরে এভাবে যখন গোল করে কাবাবের শেপ দেবেন হাতে, এটা যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে আপনার কাবাবের কিমার পারফেক্ট হয়নি। তো কাবাবের কিমা কিভাবে পারফেক্ট করবেন, যদি নরম হয় তাহলে বিস্কিটের গুঁড়া অ্যাড করবেন। আর যদি নরম হয় তাহলে বিস্কিটের গুঁড়া বা পাউরুটি ব্রেড ক্রাম করে অ্যাড করবেন। আর যদি শক্ত হয় তাহলে আর একটু ডিম দিয়ে পারফেক্টভাবে কিমাটা রেডি করে নেবেন। আর রেডি করার পরে হাতে গোল করে চাপ দিলে যদি ফেটে না যায় তখন বুঝতে হবে আপনার কাবাবের কিমাটা পারফেক্ট হয়েছে। তো আমি দেখেন আমার কাবাবগুলো কতটা মসৃণ, কতটা সুন্দর হয়েছে, একটুও ফেটে যায়নি, খুলে যায়নি। আমি এগুলো ইফতারির জন্য ভেজে নিয়েছি। আর এখন যারা ফ্রোজেন করতে চাবেন তারা এভাবে করে প্লেটে কাবাবের শেপ দিয়ে ছড়িয়ে রেখে এটা ডিপ করে পরবর্তীতে রেখে দিয়ে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।